গামলার জলে মুক্ত চাষ। শ্যামল জেলে খুব কষ্টে দিন চালাতো। তার জালটাও ছিল ছেঁড়া, তাই তার জালে বড় কোনো মাছ উঠত না। ছোট ছোট যা মাছ পেত তা বিক্রি করে যা টাকা আসতো তা দিয়ে কোনো রকমে তার দুবেলা নুন ভাত জুটত। একদিন মাছ ধরতে গিয়ে জেলের ছেঁড়া জালে বেশ বড় মাছ ধরা পড়ল। খুব সুন্দর গোলাপি রঙের মাছ, কিন্তু তার মাথায় আবার সোনার মুকুট পরা। জেলে খুব খুশি হলো, কারণ এই অজানা মাছ বিক্রি করলে যেমন ভালো দাম পাবে, সেরকম সোনার মুকুট বিক্রি করলে মোটা টাকাও পাবে। এই ভেবে জেলে যে জাল থেকে মাছ বার করে বালতিতে রাখতে যাবে, ঠিক তখনই মাছটি বলে ওঠে, জেলে ভাই, দোহাই তোমায়, আমাকে ছেড়ে দাও, তোমার অনেক উপকার হবে। কিন্তু তোমাকে ছেড়ে দিলে আমরা খাবো কি? আজ তো কোনো মাছ জালে ধরাও পড়লো না। দেখো জেলে, আমি হলাম মাছেদের রানী। তুমি যদি আমাকে মুক্ত করো, তাহলে আমি তোমাকে এমন জিনিস দেব যা তোমার জীবন বদলে দেবে। তাই বুঝি? আচ্ছা দাঁড়াও, তাহলে আমি তোমাকে এক্ষুনি মুক্ত করে দিচ্ছি। এরপর জেলে মাছটাকে মুক্ত করতেই মাছটি জলপরীতে রূপান্তরিত হয়। তুমি এখানে একটু দাঁড়াও জেলে, আমি এক্ষুনি আসছি। এই বলেই জলপরী জলের তলায় চলে যায়, আর একটু পর একটা মুক্ত হাতি নিয়ে ফিরে আসে। এই নাও, এই মুক্তটা জলে দিতেই এখান থেকে অনেক ঝিনুক পাবে, আর সেই ঝিনুক থেকে অনেক মুক্ত পাবে, আর এইভাবে তুমি মুক্ত চাষ করতে পারবে। কিন্তু আমার তো পুকুর নেই জলপরী, জলে কিভাবে মুক্ত চাষ করব? পুকুর না থাকলেও হবে, তুমি গামলার জলেও মুক্ত চাষ করতে পারো। এরপর জেলেকে বিদায় জানিয়ে জলপরী চলে যায়। আর জেলে ও জেলের বউ জলপরীর কথা মতো গামলায় জল ভরে মুক্তটা জলে দিয়ে দেয়। পরের দিন সকালে ওরা দুজন দেখতে পায় গামলায় অনেক ঝিনুক আছে, আর প্রতিটা ঝিনুকে অনেক মুক্ত আছে। জেলে সেই মুক্তগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পায়। এইভাবে মুক্ত চাষ করে জেলে অনেক বড়লোক হয়ে যায়।